বাবাকে শেষবার দেখতে গ্রামের বাড়িতে ছুটে গেল ফাহাদ। ফাহাদের স্ত্রী সায়রাও শেষবার দেখতে এলো শ্বশুরকে। জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্পতে সম্প্রতি এক অত্যন্ত আবেগঘন এবং হৃদয় বিদারক পর্ব চিত্রায়িত হয়েছে, যেখানে দেখা যায় নিজের ভুলের মাসুল দিতে গিয়ে জীবনের সবচেয়ে বড় শোকের সম্মুখীন হয়েছেন কেন্দ্রীয় চরিত্র ফাহাদ। গল্পের সূত্রপাত ঘটে ফাহাদের এক চরম ভুল সিদ্ধান্তের মাধ্যমে। নিজের স্ত্রীর প্ররোচনায় পড়ে ফাহাদ তার বাবার স্বাক্ষর জাল করে পৈতৃক বাড়িটি বিক্রি করে দেয়। এর ফলে বৃদ্ধ বাবাকে নিজের ঘর থেকে উচ্ছেদ হতে হয় এবং পুরো পরিবারটি ভেঙে চুরমার হয়ে যায়। তবে সময়ের আবর্তে ফাহাদ নিজের ভুল বুঝতে পারে, বাবার হারানো সম্মান এবং সেই পৈতৃক বাড়িটি ফিরিয়ে দিতে সে আপ্রাণ চেষ্টা চালিয়ে বাড়িটি পুনরায় কিনে নেয়, কিন্তু নিয়ত ছিল তার চেয়েও বড় নিষ্ঠুর। নাটকের সাম্প্রতিক দৃশ্যে দেখা যায় ফাহাদ অত্যন্ত আনন্দ উত্তেজনা নিয়ে বাড়ির দলিল হাতে গ্রামের বাড়ির দিকে রওনা হয়। তার ইচ্ছে ছিল বাবার হাতে দলিল তুলে দিয়ে ক্ষমা চেয়ে তাকে আবার নিজের ঘরে ফিরিয়ে নেবে, কিন্তু গ্রামে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তেই সে খবর পায় তার বাবা আর ইহলোকে নেই। বাবার মৃতদেহ দেখে বাকরুদ্ধ হয়ে পড়ে ফাহাদ। যে বাবাকে খুশি করার জন্য সে বাড়িটি উদ্ধার করলো, সে বাবা এখন চিরতরে স্তব্ধ। ফাহাদের এই আর্তনাদ এবং অনুশোচনা দর্শকদের মনে এক গভীর রেখাপাত করেছে। অন্যদিকে শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে সায়রাও গ্রামে চলে এলেও পরিবেশ ছিল থমথমে। মূলত সায়রার চক্রান্ত এবং উচ্চাকাঙ্ক্ষার কারণেই ফাহাদের সুন্দর সাজানো সংসারটি তছনছ হয়ে যায়। সায়রার প্ররোচনায় ফাহাদ যে পথ বেছে নিয়েছিল তার শেষ পরিণতি যে এতটা ভয়াবহ হবে তা ছিল কল্পনাতীত। মানুষ সব ফিরে পেলেও হারানোর সময় আর প্রিয়জনকে কখনোই ফিরে পায় না। ফাহাদের এই করুণ পরিণতি যেন সমাজকে সেই বার্তাই দিয়ে গেল। এটা আমাদের গল্প ধারাবাহিক এই নাটকের পর্বটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ফাহাদের অভিনয় এবং গল্পের এই নাটকীয় মোড় দর্শকদের চোখে জল এনে দেয়।